আপনি বাসায় যায় খুলে দেখছেন যে আপনি চাইছেন শেরওয়ানি, অর্ডার করেছেন শেরওয়ানি, আর বাসায় যায় আপনি ফল পাচ্ছেন হচ্ছে পাঞ্জাবি। তাহলে কি শেরওয়ানি আর বিয়ের শেরওয়ানি আর ভাই পাঞ্জাবি? তাহলে কতটা কষ্ট লাগবে আপনার বলেন? যে আপনি এখন বিয়েতে যাবেন, ওই সময় খুলে দেখছেন এটা শেরওয়ানি না, ওটা পাঞ্জাবি, তখন আপনার কতটা কষ্ট লাগবে? তো এই কারণে বারবার বলি ভাই, যে আপনার যেখান থেকে গাছ নেন সবসময় যে আসলে দামের প্রকারভেদ করতে যাবেন, অফার খুঁজতে যাবেন। ভাই অফার কখন দেয়? দেখবেন যে বড় বড় প্রতিষ্ঠানেও কিন্তু অফার দেয়, কিন্তু আসলে তারা কখন দেয় ভাই? যখন যে জিনিসটা আসলে মানে ও বেশি দিন রাখা হয়ে গেছে, চলছে না বা পড়ে আছে, তখন কিন্তু সেই জিনিসেই অফার দেয়। আবার কিন্তু অফার যে যখন আবার নতুন লঞ্চ করে তখনও অফার দেয়, তার কারণ যে ওটা মার্কেটে চলতে হবে। প্লাস পাশাপাশি কি হয়, পাশাপাশি দেখা যাচ্ছে এমনটা হয় যে ওটা মার্কেটে আসছে, এখন মার্কেট ধরতে হবে, সেজন্য আসলে তারা আসলে তখন প্রথম সময় লস করলে পরের সময় লাভ করে। কিন্তু কখনো যে আসলে ওরা লাভ ছাড়া গাছ ছেড়ছে, কখনোই ভাবেন না যে ভাই ওরা লাভ ছাড়া গাছ ছেড়ছে। ওরা যারা আপনি এত কম দামে দিচ্ছে তাদের ভিতর কোনো না কিন্তু অবশ্যই আছে, আপনি খুঁজবেন, দেখবেন, জানবেন। তো বিষের কথাই ছিলাম, বিষের কথায় আসি, অত কথা না বলে এবার আসি হচ্ছে 2.5 ইসি, যেটা অনেক ছত্রাকনাশক দূর করবে। তো এটা এটা একেবারে হচ্ছে আমের জন্য, ফসল হচ্ছে আম, পোকার নাম হচ্ছে হোপার। এই যে হোপার যে নিয়ে কথা বললাম, 10 লিটার পানিতে 10 মিলি দিবেন এবং জমির ও গাছের সংখ্যা একটি গাছের সমস্ত জায়গায় ছেটানো হবে। ছেটানো হবে মানে গাছের উপর থেকে নিচ পর্যন্ত প্রতিটি জায়গায় আপনারা ছিটাবেন। তো এটা হচ্ছে 1 লিটার বোতল। তো আপনারা যতখানি গাছ ততখানি আপনারা ছিটাবেন। আসলে যারা আপনার মালটা আছে, দার্জিলিং কমলা আছে, চায়না কমলা আছে, তারপরে বা ভিয়েতনামে 12 মাসে মালটা আছে, কাঁঠাল গাছ বলেন, আম গাছ বলেন, লিচু গাছ বলেন, জাম গাছ বলেন, যেগুলো গাছগুলো আছে সবগুলোতে ব্যবহার করবেন সীমিত আকারে। কারণ ব্যবহার না করলে সবেদা গাছে, যেমন কিছুদিন আগে একজন এসেছিল, সে বলছে ভাই আমি এক জায়গা থেকে ফলসহ সবেদা গাছ নিয়েছি, কিন্তু আসলে বাসায় যাওয়ার পরে আর সবেদা ধরে না। তো আসলে ভাই সবেদা ধরবে কি করে যদি আপনি যত্ন না করেন? আমাদের কাছে যতক্ষণ থাকে আমরা যেভাবে যত্ন করি, যে দেখতে পাচ্ছেন যে আসলে যে সকাল থেকে ভোরবেলা থেকে উঠে চলে এসেছে সন্ধ্যা পর্যন্ত এইভাবে টানা বীজ দেওয়া এর ভিতর, তাহলে এই লোকগুলোকে যে পারিশ্রমিক দেওয়া লাগে, 700 টাকা পারিশ্রমিক দেওয়া লাগে, তাহলে এই জিনিসগুলো কি করে সম্ভব? তো আমাদের যেই নার্সারিতে লোক লাগিয়ে দিয়ে এসেছি, কারণ এই সময়টাতে আমি প্রায় বাগানেই থাকি। এই সময়টা আমার বাগানে থাকা লাগে। বিকেলে দিয়ে আমি চলে যাবো, এদের হাতে ছেড়ে দিব। কারণ প্রায় ইনি 7 বছর ধরে আছে, এর ঊর্ধ্বে আরও একজন ছিল, তিনি মারা গেছে গত 1 বছর আগে। তিনি প্রায় বললো না 32 থেকে 35 বছর ধরে, মানে আমার জন্মের আগ থেকে ইনারা আছে। তো এনারা প্রতি যে বিশ্বাস অর্জন হয়েছে, মানে আমি তাদের হাতে লালন পালন হয়েছি, তারা সবসময় আমাকে নিজের ছেলের মতো করে দেখে। তো আমি তাদের কাছে এতটা তাদেরকে আমি বিশ্বাস করি যে আমি না আসলে তারা অন্তত আমার 10 টাকা ক্ষতি হতে দেবে না, একটু অন্তত আমি জানি। তো আপনারা সবসময় মনে রাখবেন ভাই, যে গাছের যে দাম বা আপনারা অফারে পাচ্ছেন, একটু ভেবে চিন্তে নেবেন, যেই নেবেন ভেবে চিন্তে নেবেন, বারবার বলছি। কারণ এখন অনলাইন জগতে এত পরিমাণে চিটার বাটপাট ঢুকছে। যেমন কৃষি নার্সারি বলে একটা কৃষি নার্সারি আছে, এটার নাম মনে রাখবেন, এটার নামে অনেক রিপোর্ট আছে। কৃষি নার্সারি, এটার নামে অনেক রিপোর্ট আসছে। তো এটা থেকে দূরে থাকবেন, প্রতারণার হাত থেকে দূরে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই কথা বলে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।